আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে জানব ক্লাস 5-এর ভগ্নাংশ সম্পর্কে। কিছু কিছু ভগ্নাংশের অঙ্ক এখানে দেওয়া আছে ক্লাস 5-এর, সেই বিষয় নিয়েও আলোচনা করব, সেই অঙ্কগুলো নিয়ে। কিন্তু তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ভগ্নাংশের কতগুলো ভাগ বা প্রত্যেকটা ভাগকে কি বলা হয় বা কিভাবে বুঝবো যে সেই ভগ্নাংশের ভাগগুলো কীরকম হবে। ঠিক আছে, এবারে জেনে নেওয়া যাক। ভগ্নাংশ মূলত 3 প্রকারের হয়ে থাকে। কয় প্রকার? 3 প্রকার। প্রথমে থাকে প্রকৃত ভগ্নাংশ, তারপরে থাকে অপ্রকৃত ভগ্নাংশ 2 নম্বরে, আর 3 নম্বরে থাকে শেষে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাদেরকে জানতে হবে প্রথমে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। আমরা নিশ্চয়ই একটা ভগ্নাংশ দেখে নিশ্চয়ই বলতে পারবো না সহজেই যে এটা প্রকৃত ভগ্নাংশ, হুট করে বলে দিতে পারি না। আমাদেরকে বুঝতে হবে যে ভগ্নাংশটার মধ্যে কি বলতে চেয়েছে, তারপরেই আমরা বলতে পারবো যে ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ কি মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রথমে আমাদের প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। আমরা জানি ভগ্নাংশের দুটো অংশ, একটা লব আর একটা হচ্ছে হর। ভগ্নাংশের ওপরটাকে বলা হচ্ছে লব আর নিচেরটাকে বলা হয় হর। যদি ভগ্নাংশের লবটা যদি ছোট হয় আর হরটা যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে কি ভগ্নাংশ হয়? সেই ক্ষেত্রে ভগ্নাংশটাকে আমরা বলতে পারি যে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে বললাম? যে সকল ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাদেরকে বলা হয় কি প্রকৃত ভগ্নাংশ। যেমন একটা উদাহরণ দিতে পারি 2/3। ঠিক আছে, তাহলে প্রকৃত ভগ্নাংশ বোঝা গেল আশা করব। এবারে 2 নম্বরে আসবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে সকল ভগ্নাংশের লবটা বড় কিন্তু হরটা ছোট। তাহলে কি বললাম? যে সকল ভগ্নাংশের লবটা বড় এবং হরটা ছোট তাকে বলবো আমরা কি অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এটাকে আমরা বলতে পারি 3/2 বলতে পারি, অসুবিধে কিছু নেই আমার। তাহলে অপ্রকৃত ভগ্নাংশটা আশা করবো বোঝা গেছে। এবারে 3 নম্বরে কি আছে? মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে সকল ভগ্নাংশগুলো দেখবে 1/2/3 এরকমভাবে দেওয়া আছে, সেগুলোকে বলা হয় কি মিশ্র ভগ্নাংশ। তাহলে ধরো আমি একটা দিচ্ছি 5/6, এটাকে কি ভগ্নাংশ বলে? বা 7/2 এইটাকে কি ভগ্নাংশ বলে? অথবা 2/5/6 এটাকে কি ভগ্নাংশ বলা হয়? নিশ্চয়ই দেখে এটা বুঝতে পারছো 5/6, 5টা কি লব আর 6টা হচ্ছে হর। তাহলে এখানে লবটা ছোট হরটা বড়, তাহলে এইটাকে আমরা বলতে পারি কি প্রকৃত ভগ্নাংশ বলতে পারি। এটাকে বলতে পারি প্রকৃত ভগ্নাংশ। আর এখানে 7/2, তাহলে 7/2 7টা কি 7টা লবটা এখানে আমার বড় আর হরটা এখানে ছোট, সেই জন্য যেহেতু এখানে লব বড় হর ছোট, তাহলে এটাকে আমরা কি বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশ। এখানে নিশ্চয়ই 2/5/3, যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ দেখেই বোঝা যাচ্ছে, তাই তো, মিশ্র ভগ্নাংশ। তাহলে এইভাবেই আমাদের ভগ্নাংশের সম্পর্কে আমরা ধারণা দিতে পারলাম।